বিভিন্ন ধরনের ব্যস্ততা ও নানা কাজকর্মের কারণে যদি আমরা সবসময় একসাথে হতে পারি না, শুধু শুক্রবার একসাথে হই। তারপরে আমাদের মাথায় চিন্তা ঢুকে যাক কি করা যায় না, কই যাওয়া যায়। যেহেতু আজকে ঢাকা শেষে কিছুটা মেঘলা, তাই কোথাও না গিয়ে চিন্তা করলাম নিজেরা কিছু আয়োজন করবো। কি আয়োজন করবো না করবো তা বাদ দিয়ে চিন্তা করলাম আগে একটা মুরগি কিনে নিয়ে আসা যাক, তার বাকিটা পরে দেখা যাবে। একটা মুরগি নিয়ে আসলাম, এসে এটাকে ছোলা শুরু করলাম। এটার গায়ে থেকে এটার কাপড় চোপড় খোলা শুরু করলাম। বন্ধু বলতেছে তুই পারবি না, সর, আমি করি। আমার এগুলোতে অভ্যাস আছে। তারপর সে ফাইনাল মুরগিটা ছুলে ফেললো। তারপর মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে এবারে সুন্দর মতো কেটে, যেহেতু আমরা কিছুদিন আগে একবার এরকম ভাবে আয়োজন করছি, তখন অনেক মজা হয়েছিল, তাই সবাই চিন্তা করলো আজকে এভাবে তৈরি করবো। তাই মুরগিটাকে ছোট ছোট করে পিস করলাম, করে ভালো মতো ধুয়ে নিলাম। তারপর এগুলোর সাথে কিছু পরিমাণ হলুদ ও মশলা দিয়ে মেখে রেখে দিলাম। আর যেহেতু আমরা এগুলো সন্ধ্যা আয়োজন করবো, তাই চিন্তা করলাম একটু ঘুরে নেওয়া যাক। তাই একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে কিছুক্ষণ ঘুরলাম। আর চিন্তা করলাম আমাদের তো একদিকে সালাদ প্রয়োজন আছে, তাই একটা দোকান থেকে কিছু পরিমাণ সালাদ নিয়ে নিলাম। সালাদগুলো নিয়ে আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। এসে একটা মুদি দোকানে গেলাম। মুদি দোকানে গেলে এখান থেকে কিছু প্রয়োজন মতো মশলা তেল নিলাম, নিয়ে এবার আমরা আমাদের গন্তব্যে চলে গেলাম। গিয়ে এগুলোকে কোটা বাচ্চা শুরু করলাম। মরিচগুলোকে কেটে সুন্দর মতো, ধনিয়া পাতা কেটে সবকিছু কেটে রেডি করলাম। আর এদিকে কিছু লেবু কেটে লেবুর রসগুলো মিক্স করে দিলাম মাংসের সাথে। তারপর এবার এগুলোকে তেলে ফ্রাই করা শুরু করলো। আর এদিকে তেলের ফ্রাই দেখে কেউ কারো জিভে সামনে রাখতে পারতেছে না, সবাই খাওয়া শুরু করে দিলাম। এদিকে কিছুটা খাওয়ার পর এবার এক এক করে সবগুলা মুরগির মাংস ভাজি করে নিলাম। ভাজি করার শেষে এগুলোকে এবারে এক পাশে রেখে এবারে তেলে দিয়ে দিলাম পেঁয়াজ ও ধনিয়া পাতা। এবার মশলাগুলো দিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এগুলোকে সুন্দর মতো কষিয়ে নিলাম। তারপর ফাইনালি এগুলো হওয়ার পর কিছুক্ষণ পর মাংস দিয়ে দিল। মাংস দেওয়ার পর ফাইনালি আমাদের রান্না করার কাজ প্রায় কমপ্লিট। তাই চিন্তা করলাম যেহেতু রান্নার কাজ শেষ, এখন তো পাওয়াটা দরকার। যেহেতু আমরা রুটি বানাতে পারি না, তাই এত কাজ করা করবে কি। তাই চলে আসলাম একটা দোকানে এসে কিছু পরিমাণ পাওয়াটা নিয়ে নিলাম, সাথে একটা কোক নিয়ে নিলাম। নিয়ে চলে আসলাম আবার এসে একটা বড় থালিতে মাংসগুলোকে ঢেলে নিলাম। মাংসগুলোকে ঢেলে শেষে দেখে সবাই জিভটার পানি সামলে রাখতে পারতেছে না, সে যে যেভাবে পারছে খাওয়া শুরু করছে। পরোটা ছাড়াই খালি মাংস খাওয়া শুরু করে দিছে। ফাইনালি সবাই একসাথে বসে খাওয়া শুরু করে দিলাম। আর সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। ওই যে আমরা লোক কম থাকাতে তেমন ভালো লাগেনি, আজকে আমরা আমাদের সবাই মিলে আয়োজন করাতে আরো বেশি ভালো লাগছে। তাই সবাই যে যেভাবে পারছে খাওয়া শুরু করছে। এদিকে একটা সালাদ তৈরি করছিলাম, এটা অনেক ভালো লাগছিল। তার এক পর্যায়ে উঠে বসে বললাম আমার দ্বারা সম্ভব না, তোরা খা, আমার পেটে আর বিন্দু পরিমাণ জায়গা নেই। এদিকে দেখে একজন শুয়ে পড়ছে, সেও নাকি আর পারতেছে না। তারপর আমি মজুটা বোতলটা নিয়ে ফাইনাল মজু খাওয়া শুরু করলাম। যেহেতু ফ্যাটটা কিছুক্ষণ ক্লিয়ার হয়, ফ্যাট আর বিন্দু পরিমাণ জায়গা নাই, তাই মজু খাওয়া শেষ করে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।